যাই আমার আব্বাকে মারছে, যাই আমার খালাতো ভাই হয়। ওই দিল্লির থাকে আজকে 10-12 বছর থাকি। তারপরে দিল্লির থাকি আসবে আজকে 15-20 দিন হয়। আগে বলে ভালোই ছিল, তারপরে আল্লাহ 3 বছর থেকেই হয়েছে কামাই আজান কিছু করছে না করছে আমার খালারা কিছুই জানে না, কিছু জানে না, টাকা পয়সাও দেয় নাই। বাড়ির মধ্যে কান্দা কাটি আমার খালা মনে করছে যে মারা গেছে। এখন হঠাৎ করি যে 15-20 দিন হল আসিয়ে ওই যে সিরাজুল নম্বরের মেয়ে সাবিনা ওর বাড়ির মধ্যে আসছে। ওর ওই হয় আপা হয়, ওর বাড়ির মধ্যে আসিল আজকে 8-10 দিন। ওর বাড়ি থাকার পরে ওনার ঠাই মোবাইল কিনে চাইছে, মোবাইল কিনে দেয় নাই কে না দেওয়াতে আমার বাড়িতে আসছে। এখন আমার তো হয় খালাতো ভাই, মানে এখন তো ওর ব্রেন শর্ট নাকি আমরা তো ভালো করে জানি না। এখন শর্ট নালা ভালো, এখন তো কথাও কয় ভালো, কিন্তু বেশি কথা বলে খালি রাগ পায়, বেশি কথা বলে রাগ পায়। আগে তো আরও আসছিল, কয়েকবার আসি থাকি গেছে, কোনো তো সমস্যা করে নাই। কারণ আমরা হয় বড় বোন, ওই হয় আমার ছোট ভাই, তো আমাকে বড় বোনের মতো শ্রদ্ধা করে, কোনো কিছু সমস্যা নাই, বুঝি না। এখন আসছে খালি কয় আমি ভারতত যাবো, আবার দিল্লির যাবো। এখন আমি ফির কই যে তোর দিল্লির মধ্যে যাবো, ও পাশ দিয়ে 5 ফুট করি যা, 5 ফুট করে যায়, এইরকম করে যাবো। ভারতের আবহাওয়া ভালো নয়, তাহলে সম্ভবত পুলিশ গুলি করবে পায়, পুলিশ গুলি করে রে ভাই তুই মারা যাবো, অত টেনশন করিস নে, কয়েকদিন আসিস, যখন চুপ করে থাক। আজকে ফির আমার খালা কবে নিচ্ছে মা ওর বেন সমস্যা হচ্ছে, মা তার আগে তো ভালো আসিল, তাহলে ও কবিরাজের রক্তে নিয়ে যাও, আজকে মঙ্গলবার, তা আজকে রৌমারির মধ্যে আর নিয়ে যাওয়া তারিখ, ওকে আজকে রৌমারি নিয়ে যাবো। আমার খালা আরো ফের টাকাও নাই, গরিব মানুষ তো না, 3000 টাকা হাঁস বেশি দিছে, ওই টাকা দিয়ে চিকিৎসা করো। এই শোনেন, এটার পরে এখন আজকে নিয়ে যাবো রাতের মধ্যে। আমার আপার ঘরতে আসছিল, এখন আমার আপার তো মনে করেন স্বামী নাই কে, ওই একটা মেয়ে মানুষ, চিংড়ি মানুষ, এই ফির কয় বলে সময় তো আমি বিয়ে করবো, এরকম কয় না পাই। এখন আমার বোন ফির কয় যে আমার ঘরতে থাকে মা, তুই তাহলে আমার ঘর থাক, ওই নূর আলমক তাহলে ওই আব্বার ওডি থো, এই খাটের মধ্যে থোন। তখন কি করছে, এই খাটের মধ্যে আজকে 2 রাত থেকে এই খাটত থাকে, মা ফির যায় ওই যে আমার আপার বগল থাকে, আপার বগল থাকে। আজকে রাতের মধ্যে মানে ওই কোনো খালি আমি বিড়ি খাইতেই দেখি, সিগারেট খাইতে দেখি, কোনো নেশা করতে দেখি না আর কি, রাত দেখি নাই, সুস্থ কথা মিথ্য কথা কি জানে গো। এখন ওই হঠাৎ করি ওই রাতের মধ্যে ঘুম আসে না, পরে আমি ফির আমারও কেনা ঘুম ধরে না, কেমন জানি ঠেকে, যেহেতু ওই বেরেন শটের মতন একটু কথাবার্তা বেশি করলে জ্বলি যায়, তাইলে 5 জন কোনো সমস্যা হয়েছে, এই সমস্যা আমার ফির ঘুম ধরে না। আমি আসি উড়ি দেখি গেছি, আমি নিজে আসি দেখি গেছি, তখন রাত 1টা বাজে। আমি যখন আসছিলাম তখন রাত 1টা বাজে আসার পরে তখন আমি ভালোই আছে, আমার আব্বাও ভালো আছে, ওইও বসি বিড়ি খায়। তারপরে আবার আমি যা সুতার পরে মনে করেন রাত 2টা পর্যন্ত ঘুম আসেনি, তাহলে ঘুম ধরে না। পরে আমার ঘুম ধরছে, আবার 2-এর কেনা খুলিল, 2-এর যখন খুলছে শব্দ হয়েছে, তখন ফির আবার আমি উঠি সাইফুলক ডাক দিছি, আমার ভাইও কছি সাইফুল তুই বাইরে বেড়াছিস, বলে হে আব্বাক দেখতো, আব্বা ঠিক আছে। ওইরকম করে দেখি যে আবার ওইও ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, মানে রাতটা খালি 3:30 ওই দিক, মনে করেন সারাটা রাত না ঘুমাইলে তখন ঘুম ধরে না, ঘুম ধরছে। এর মধ্যে আবার এই ডাকপেন হচ্ছে কলে খালু মারা গেছে, ওই নূর আলমে ডাকতে আছে যে খালু মারা গেছে। আসি দেখি এইরকম অবস্থা, তখন আমি কইলাম যে এই আমার আব্বা তো মারা যায় নাই, এই অবস্থা কে, রক্ত কে? তখন আমার ওই সাইফুল শুধু আমরা দেখি রক্ত কিশোর আমার আব্বার শরীরে, এটা তুই চুড়াছিস ওরম করি এখন আব্বাকে আমরা বুলাচ্ছি, আমার আব্বাকে নারী সারি দেখছি, আমরা দেখি ওরম করে দেখি তখন আটকাইছি, ওকে আটকাবে ধরছে, মানে হিরক ঘুষাবে নচ্ছি, মাও মুটকে নিচ্ছে, আমিও সারের কলার টাইম ধরছি, সাইফুলও ধরছে। তারপরে মনে করেন ওকে আটকাবে না পাই, হসকা দিয়ে মনে করেন একটা জীবন বাঁচাবের জন্য সবাই চেষ্টা করে, ওই ঝটকা দিয়ে তখন ভারত মুখ গেছে। ভারতের মধ্যে যাওয়ার পরে মানে ওর তো আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার, দিল্লির ওর মনে করেন সব কিছু ওর মুখস্থ, ওই ভাষায় কথাও জানে, ওই কথায় আবার মনে করেন ওই ভাষায় কইছে, তখন বিএসএফ অক ভিতরে নিচ্ছে, গেটের ভিতরে নিচে বলে নেওয়ার পরে আমরা ফিরে সাইফুলক যা নিয়ে আসলাম, তারপরে বিজেপি যায় ওক নিয়ে থানাত নিয়ে গেল। অনুরোধ লাগে আমার আব্বাটাকে কষ্ট দেন না, আজকে 1.5 বছর থেকে আমার আব্বা প্যারালাইসিসের রুগী। আমি সবার কাছে মনে করেন যারা আইনের আওতায় আছেন তাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, আল্লাহ তোমরা সবাই আমার আব্বা দেখে একটু দেখো, 80 বছর কার উপরে আমার আব্বার বয়স, আজকে 1.5 বছর থাকি প্যারালাইসিসে ভুগতেছে, বিছনায় প্রসাব পায়খানা করে,
আমার এই আব্বাটাকে পোস্টমর্টম করবে, এটা আমরা যেন না করেন। সবার কাছে আমার অনুরোধ, হাত জোর করি, যারা আইনের আওতায় আছেন তাদের সাথে আমার অনুরোধ লাগে, আমার আব্বাটা পোস্টমর্টম যেন না করা হয়। বিচার চাই, উনার বিচার চাই, উনার ফাঁসি দেন, উনার ফাঁসি দেন, উনার বিচার চাই, উনার ফাঁসি দেন।